নমস্কার, এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের চোখ রাখবো। পশ্চিম বর্ধমান আসানসোলের গোলটি থেকে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যু। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আসানসোল গোলটি থানার নিয়ামতপুর ইস্কো রোডের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলেন, রবিবার দুপুর 12টা নাগাদ ইস্কো রোডে একটি পিকআপ ভ্যান এক মোটরবাইককে ধাক্কা মারে। মোটরবাইক চালক ব্যক্তির মৃত্যু হয় ঘটনাস্থলে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি, বেপরোয়াভাবে যান চলাচলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে, তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুরের ফাঁড়ির পুলিশ এবং নিয়ামতপুর সাব ট্রাফিক পুলিশ এসে পৌঁছায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় আধ ঘন্টা পর অবরোধ করা হয়। পরে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আপডেট পাঁশকুড়ার নিউজের জন্য। ঘটনা হচ্ছে আমাদের ইস্কো বাইপাস যে রোড নিয়ামতপুরের উপরে, সেই রোডে একটা পিকআপ একটা ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালাকে যে অ্যাক্সিডেন্ট মানে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এত জোরে ধাক্কা মারে, স্পট ডেথ হয়ে যায়। আমরা গ্রামবাসী, আমরা নিয়ামতপুর গ্রাম, এই নিয়ামতপুর গ্রামের গ্রামবাসী এবং এই দিকের কলোনি, বাঁকার পেছনে হচ্ছে যে বাঁকা পুকুরের পেছনে যে কলোনি, আমরা কলোনির এবং আমরা গ্রামের মানুষ, আমরা হচ্ছে যে রাস্তা দখল করি এবং আমাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি হচ্ছে যে পুলিশের কাছে রাখি। এক হচ্ছে আমাদের এখানে যে অবৈধ পার্কিং, বড় বড় হচ্ছে যে ডাম্পার, বড় বড় 16 চাকা গাড়ির যে পার্কিং, সেই পার্কিং খুলতে হবে। 1, 2 নাম্বার হচ্ছে আমাদের যে সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি যে গাড়ি চলাচল, মানে গাড়ি চলাচলের বলতে যে বড় গাড়ি, ডাম্পার, ট্রাক চলাচল, সেই চলাচলকে বন্ধ করে নো এন্ট্রি রাখতে হবে। রাত 10টার থেকে সকাল 6টা অবধি নো এন্ট্রি খোলা রাখতে হবে। আর 3 নাম্বার আমরা রাখি যে আমাদের যাতে গ্রামের এই মোড়টাতে আর এই রাস্তাটার মোড়টাতে যাতে একটা ব্যারিকেডের ব্যবস্থা করা যায়। এই 3 দফা দাবিকে নিয়ে আমরা হচ্ছে যে রোড অবরোধ করি। এখন পুলিশ আসে, পুলিশ এসে হচ্ছে যে ডেড বডিকে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে যায় এবং যে গাড়িটি তাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটিকে হচ্ছে যে বাজেয়াপ্ত করেছে। আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছে, আমাদেরকে বলেছে পুলিশ যে পরবর্তীকালে আগামী কয়েকদিনের মাথায় এই কাজ হচ্ছে যে পুলিশ করবে। আমরা সেই আশাতে পথ অবরোধ তুলে নিয়েছি এবং সেই ভরসা পুলিশের প্রশাসনের উপর ভরসা দেখায় আমরা আপনার নাম থেকে তুলে উঠে এসেছি। আমার নাম অনিকেত মন্ডল। যেটা বলা হচ্ছে, দেখা হচ্ছে রাস্তা বন্ধ করো না, রাস্তা করবো কোথায়, রাস্তা বন্ধ করবো, চলো চলো না যাবো না, আপনি সবাই মিলে বলছো সিন্ধুকে বাদ দিয়ে বলছি আপনি বলছেন আজকে উঠে যাবো তো আমার কিচ্ছু বন্ধ হবে না, রাস্তা চলবে, রাস্তায় গাড়ি চলবে, কোথায় কখন থাকতে পারো দেখি, বেশি বাড়াতে পারছো রাস্তায় গাড়ি বন্ধ করবো, বেশি রাস্তা লাগাচ্ছ, রাস্তা বন্ধ করো, 2 মিনিট লাগবে না, রাস্তা বন্ধ হবে না, তুমি কমপ্লেন দাও, কেস দেবো রাস্তা কেন বন্ধ হবে, বেশি মতো